সম্মানিত দেশবাসী, বলছিলাম যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে 4-5 দিনের মধ্যে সরকারি নিষিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরো একটি দাবি তুলতে চাই তরুণ ভাইদেরকে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আমরা কেউ যেন অতি আবেগে হয়ে না যাই। যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, এবং জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া শুরু করেন। এই আওয়ামী লীগ এমন শাস্তি পেয়েছে, আপনারা দেখেছেন যে এই আওয়ামী লীগ এখন জাতীয় একটি গালিতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন আজকে গোটা বাংলাদেশে মানুষ রাস্তায়, মা বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় নেমে এসেছে। আমি নিজে রাস্তায় ছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছি যে বাবা, মা তোমরা কেন এসেছো? এই ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা বলেছে যে আমরা দেশকে স্বাধীন করার পরে স্বাধীনতার স্বাদ নিতে এসেছি। বললাম তোমরা কাদের থেকে স্বাধীনতা পেয়েছো? তখন বলল ফেরাউন খুনি হাসিনার কাছ থেকে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। আজকে বাচ্চা থেকে নিয়ে স্টার্ট করে তরুণ, যুবক, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই খুশিতে, আনন্দে আত্মহারা। সবাই যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে তারা আজকে স্বাধীনভাবে নিঃশ্বাস নিয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন। কিছু কিছু ভাইদের কমেন্ট আমি দেখেছি, সাম্প্রদায়িক দাঙ্গা যাতে কেউ না করে সে ব্যাপারে দয়া করে পরামর্শ দিবেন। জি, আমি আমার আজকের এই লাইভে প্রায় 12 মধ্যে চতুর্থ পয়েন্টে আমি এই বিষয়টা বলে ফেলেছি, কেউ যেন এমন কোনো কাজ না করেন। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই। এটা আগস্ট মাস, এটা আওয়ামী লীগের কাছে শোকের মাস। এমন শোকের মাস তাদের জন্য হয়েছে, চিরকাল তারা এই মাসটিকে মনে রাখবে। বাপ বেটির একই মাসে পতন হয়েছে, এবং বাপের চাইতে বেটির পতন আরো মারাত্মক ভাবে হয়েছে। এবং এখানে আরো একটি বিষয় বলে রাখতে চাই, বাংলাদেশের কিংবদন্তি কোরআনের মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তিনি গত বছরের 14ই আগস্ট তাকে কিভাবে কিভাবে আপনার মেরে ফেলা হয়েছিল সেটা এখনো অজানা। ধীরে ধীরে সব বের হবে। এই জালিমের গোষ্ঠী তার উপরে নির্যাতনের, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। অগাস্টের 14 তারিখ আসতে না আসতেই আল্লাহ তার প্রতিশোধ দিয়েছেন। এই জালিমদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে এদের পতন নিশ্চিত করেছেন যে এরা চিরকাল এই বাংলার মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে। সম্মানিত দেশবাসী, প্রিয় তারুণ্য, আমি সর্বশেষ একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। অন্তর্বর্তী সরকারে যাদেরকে না হবে, ভারতপন্থী একজন মানুষকেও যেন এই অন্তর্বর্তী সরকারে রাখা না হয়। আমার তরুণ সমাজকে আমি অনুরোধ করছি, সচেতন থাকতে হবে। একজন ভারতপন্থী বা ভারতীয় পা চাটা গোলাম যেন এই অন্তর্বর্তী সরকারে না থাকে। কারণ আমরা পাকিস্তানি জানোয়ারদের কাছ থেকে স্বাধীনতা পেলেও ভারতীয় হায়নাদের কাছ থেকে এখনো স্বাধীনতা পাইনি। এবং এই খুনি ফেরাউন হাসিনা আমাদেরকে মূলত ভারতের গুলাম বানিয়ে রেখেছিল। আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাস করতে চাই। আমরা আমাদের সোনার বাংলাদেশকে আমরা আমাদের মতো করে সাজাতে চাই। আমরা চাই এই তরুণরা আগামী বাংলাদেশকে সুন্দর করে সাজাবে, যেখানে কোনো ভারতের পা চাটা কোনো গোলাম থাকবে না, কোনো ভারতীয় থাকবে না, এমনকি কোনো ভারতীয় রাজাকার যেন এখানে না থাকে। সেজন্য আমার তরুণ ভাইদেরকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি আজকের এই লাইভের সর্বশেষ পর্যায়ে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামা মাশায়েখদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এখন সময় এসেছে ইসলামপন্থীদের, এখন সময় এসেছে আলেম ওলামাদের। এদেশের তরুণরা আলেম ওলামাদেরকে চায়, এদেশের তরুণরা চায় আলেম ওলামারা এই দেশটাকে সুন্দর করে সাজাক। এই দেশকে যেন আমরা সুন্দর করে সাজাতে পারি, এজন্য সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য এক। এবং আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ গত কয়েক বছর ধরে আমাদের মধ্যে মহব্বত, ভালোবাসা, পারস্পরিক সম্মান বৃদ্ধি পাচ্ছে। আমরা যেন বিভিন্ন ইসলামী ঘরানার যত রাজনৈতিক দল আসে, আমরা যেন এই মুহূর্তে হিংসা নিন্দা ভুলে গিয়ে আমরা যেন সবাই একটি ইসলামী জোট গঠন করে আগামী পার্লামেন্ট ইলেকশনে আসতে পারি। কারণ এদেশের তারুণ্য, আমি তরুণ, আমিও একজন যুবক, আমি আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামাদেরকে বলবো, আমিও একজন তরুণ, তরুণদের পালস আমরা বুঝি। এদেশের তরুণরা আলেম ওলামাদেরকে চায়, এদেশের তরুণরা চায় আগামী বাংলাদেশ ইসলামের আলোকে হোক। আপনারা দেখেছেন এই আন্দোলনের যুবকরা, তরুণরা, ছাত্ররা প্রতিটা নামাজের সময় রাস্তায় কিভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। তারা এরকম সুন্দর একটি বাংলাদেশ দেখতে চায়, যে শিক্ষা ব্যবস্থায় বানর ঢোকানো হয়েছে, যে শিক্ষা ব্যবস্থায় নাটক ফাটক গান ঢোকানো হয়েছে, এগুলোর পরিবর্তে এদেশের তারুণ্য, এদেশের তরুণ যুবক সমাজ তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়। এজন্য আমি শ্রদ্ধাভাজন ওলামা মাশায়েখদেরকে অনুরোধ করছি, সম্মানিত ওলামাদের কাছে আমি অনুরোধ করছি,
আপনারা সিদ্ধান্ত নিন পারস্পরিকভাবে। এখনই সময় এসেছে আলোচনা করে প্রয়োজনে রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে একটি ইসলামিক জোট গঠন করুন। আমার আশঙ্কা, আমার ধারণা, ইসলামিক জোট নিয়ে আগামী পার্লামেন্ট ইলেকশনে ইসলামপন্থীরা আসলে এদেশের মানুষ ইসলামপন্থীদেরকেই বাছাই করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। প্রিয় দেশবাসী, দীর্ঘক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশে আজকে প্রথম স্বাধীনভাবে লাইভে কথা বলেছি। স্বাধীনতা ছিল না আসলে, আমরাও বহুকাল ধরে, আমাদের ভাইয়েরা, আমাদের যত ওলামা মাশায়েখ আছেন, বহুকাল ধরে তারা নির্যাতিত, নিপীড়িত, তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, তাদের উপরে বারবার বারবার নির্যাতন করা হয়েছে। আপনারা অনেকেই জানেন, আমার উপরেও বেশ কয়েকবার বহু জায়গায় হামলা করা হয়েছে, বহু জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি গত এই আন্দোলনের শুরু থেকে আমি এই আন্দোলনকারী আমার তরুণদের পক্ষে, আমার তারুণ্যের পক্ষে কথা বলতে গিয়ে এই ফেরাউনের দলের কাছ থেকে অনেক হুমকি পেয়েছি। এমনকি গত জুমায় যেতে আমাকে বারণ করা হয়েছিল, আমাকে জীবনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। আমি সুস্পষ্ট করে বলে দিয়েছি যে আমরা আল্লাহর জন্য কথা বলি, আমরা আল্লাহর জন্য এবং মজলুমদের পক্ষে কথা বলতে গিয়ে কারো পরোয়া করি না। আর জন্য আমরা বলবো আলিমুল আমাদের অবদান যেন আমরা ভুলে না যাই। আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা সাজাতে চাই। আমি লাইভের শেষে আবারও বলছি, আমি 12টি পয়েন্টের উপরে কথা বলেছি। প্রথমে আমি আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম, সবাই আল্লাহর শুকরিয়া করুন, কৃতজ্ঞতা জানান, আল্লাহ তালাই বিজয় দান করেছেন। দ্বিতীয়ত, আমি শহীদদের জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে কামনা করেছি। তৃতীয়ত, আমি আলেম ওলামাদেরকে স্মরণ করেছি যারা গত 1 যুগ 1.5 যুগ ধরে আপনাদেরকে পথ দেখিয়েছেন, এই স্বৈরাচারের ব্যাপারে শাসন করে নির্যাতিত হয়েছেন। 4 নম্বরে, আমি ভাঙচুর এবং সাম্প্রদায়িক যে কোনো উস্কানি থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বলেছি। 5 নম্বরে, এই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে, এই দাবি তুলেছি। 6 নম্বরে, অস্থায়ী সরকারে অবশ্যই আলিম ওলামাদের প্রতিনিধি রাখতে হবে। 7 নম্বরে, একটি ইসলামী জোট গঠন করে আগামী পার্লামেন্ট ইলেকশনে ইসলামপন্থীদেরকে এই দেশের রাষ্ট্র পরিচালনা গ্রহণের জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছি। 8 নম্বরে, সকল ধরনের সংঘাত এড়িয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান যেন নিশ্চিত করি, সে ব্যাপারে অনুরোধ জানিয়েছি। 9 নম্বরে, আমরা সকল ইসলামপন্থীদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে এক হওয়ার, ঐক্যের কথা বলেছি। 10 নম্বরে বলেছিলাম যে আওয়ামী লীগ এখন ঘৃণার পাত্র হয়ে গিয়েছে, কেউ সহিংসতা পরায়ণ না হয় আইন নিজের হাতে তুলে নিবেন না, তাদেরকে বিচারের আওতায় আপনারা ছেড়ে দিবেন। 11 নম্বরে, আমি আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহের স্মৃতিচারণ করেছি। 12 নম্বরে বলেছি, বাপ বেটির পতন 1 মাসেই হয়েছে, আগস্ট মাসে হয়েছে। আগস্টে প্লাসে প্লাসে প্লাস, যেটা আমি আমার লাইভেও বলেছিলাম যে আগস্টে যেটা হয়েছে প্লাসে প্লাসে প্লাস হয়েছে, অর্থাৎ বাপ বেটির পতন 1ই মাসে হয়েছে। আমি আমার এই লাইভে যে কথাগুলো বলেছি, আপনাদের সকলকে এগুলো উপলব্ধি করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি পরবর্তীতে যারা দেখবেন এবং এতক্ষণ যারা দেখলেন, সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন, এবং আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি আপনারা সবাই শান্ত থাকুন, সংযত হন, আইন নিজের হাতে তুলে নেবেন না, কোনো প্রকার ভাঙচুর বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি করবেন না, সাম্প্রদায়িক কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না, কারণ আমরা এখনো চূড়ান্ত বিজয় পাইনি। আমি লাইভের শেষে আবারও বলছি, চূড়ান্ত বিজয় আমরা এখনো পাইনি, এটা বিজয়ের একটা ধাপ।